প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যে আসাদ নূর নাকি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হয়েছে। আসাদ নূরের ভারত সরকার নাকি তার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করছে। আজকে এই ব্যাপারে কথা বলবো। আর একটা ব্যাপারে কথা বলবো যে নাস্তিকরা নাকি বাংলাদেশে অনিরাপদ, হ্যানত্যান এই ধরনের বিভিন্ন কথা। তো এগুলির ব্যাপারে আজকে কথা বলবো এবং প্রমাণসহ। দেখেন, আসাদ নূরের ইউটিউব চ্যানেলের কথা প্রথমেই বলি যে আসাদ নূরের যে ইউটিউব চ্যানেল ব্যান হইল কেন? কারণ আসাদ নূর বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে এবং পেহেলগামের যে হামলা সেটা নিয়েও কিছু কথা নাকি সে বলছে। আমি ভিডিওগুলি দেখি নাই, কারণ আসাদ নূরের ভিডিও আমি দেখি না, কিন্তু আসাদ নূরে আমি ফলো করি, দেখি যে সে হিন্দুত্ববাদীদেরকে পরোক্ষভাবে অর্গাজম যোগায় এবং তার কথার দ্বারা মূলত হিন্দুত্ববাদীরা খুশি হয়। তার যে কমেন্ট বক্স, প্রচুর হিন্দুত্ববাদীরা কমেন্ট করে, খুশি হয়, জয় শ্রীরাম স্লোগান দেয়, আতঙ্কবাদী স্লোগান, আপনারা জানেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে কি হয় সেগুলো। আর পাশাপাশি আসাদ নূর মূলত শুধু মুসলমানদেরকে গালিগালাজ করে এবং সম্পূর্ণ হিন্দুত্ববাদীদের বয়ান তৈরি করে আসাদ নূর, বুঝছেন? আসলে সে যে বলে যে নাস্তিক, অন্যান্য নাস্তিকদের মতো মনে করেন আমরা আরও নাস্তিক তো চিনি, তারা মনে করেন যে আসলে এই যে ধর্মের বিষয়ে বিভিন্ন নাস্তিকতার জায়গা থেকে তারা তাদের কথা বলে। কিন্তু আসাদ নূর কোনো স্বাভাবিক কিংবা তসলিমা নাসরিন তাদের কাম সম্পূর্ণ বিতর্কিত, যে হিন্দুত্ববাদীদের ব্যাপারে তাদের যে অবস্থান, যে প্রশংসনীয় অবস্থান, নীরব যে অবস্থান ভারতে থাকার কারণে, আর বিপরীতে ইসলাম ধর্মের বিভিন্ন বিষদগার একপাক্ষিক, তো এইগুলি। তো দেখেন এখানে শিক্ষা কি? বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এত কথা বলা সত্ত্বেও আসাদ নূরের চ্যানেল কিন্তু আজ পর্যন্ত নষ্ট হয় নাই। কিন্তু ভারতে শুধুমাত্র কি না কি জানি আসাদ নূর বলছে ভিডিওতে। আমি অবশ্য আসাদ নূরের ফেসবুক পেজ ফলো করার কারণে এগুলি জানি। তো তার ফলো বলতে কি ওইভাবেও না আর কি, মাঝে মাঝে একটু দেখি, একটু বিনোদন নেওয়ার জন্য আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো দেখেন, ভারত তার চ্যানেল বন্ধ করে দিয়েছে। তো এটাই বাস্তবতা। এখানে শিক্ষার বিষয় কি? নাস্তিকরা যতই হিন্দুত্ববাদীদেরকে করুক, এত খুশি হওয়ার কারণ নাই। হিন্দুত্ববাদীরাও উগ্র, তারা দিন শেষে তসলিমা নাসরিন এবং আসাদ নূরে ব্যবহার কইরা লাথি মারবো দিন শেষে। ভারতই কি এমনি রাখছে আসাদ নূর আর তসলিমা নাসরিনে? না, হিন্দুত্ববাদীদের কামলা খাটানোর জন্যই। আর দ্বিতীয় যে অভিযোগটা যে নাস্তিকরা নাকি বাংলাদেশে নিরাপদ না, দেখেন তসলিমা নাসরিন এবং আসাদ নূরকে বাংলাদেশে থেকে ফলো করে এরকম একজন নাস্তিককে আমি দীর্ঘদিন ধরে চিহ্নিত করছি, খাদিজা হক। তো এই যে খাদিজা হক পেজটা আপনারা কোনো না কোনো সময় দেখছেন, আপনাদের এখন মনে প্রশ্ন জাগতে পারে না ইনি কেডা? ইনি এই যে এই ব্যক্তি, এই দেখেন নদীর পাড়ে বাংলাদেশে ঘুরা বেড়াইতেছে প্রকাশ্যে এবং কোনো ধরনের কোনো নেই, তাও আনন্দের, এবং মুসলমান বন্ধুদের সাথে, দেখেন মুসলমান বন্ধুদের সাথে ঘুরে বেড়াইতেছে। তো এর দ্বারা আসলে কি প্রমাণ হয় যে আদৌ বাংলাদেশের নাস্তিকরা যে বয়ান তৈরি করে এগুলি সঠিক না এবং মুসলমানরা আসলেই ভালো বাংলাদেশের, এবং তারা এর জন্যই মুসলমান প্রতিবেশীদের সাথে থাকে। দুঃখের বিষয় যে মুসলমানদের সাথেই ঘুরতাছো, নদীর তীরে আনন্দ করতেছো, ভালো কথা, কিন্তু মুসলমানদেরই তোমরা বিষোদ্গার করো উল্টাপাল্টা, আবার হিন্দুত্ববাদের কামলা খাটো। আচ্ছা, মুসলমানরা নাইলে খারাপ, আমরা নাইলে খারাপ, ঠিক আছে, কিন্তু হিন্দুত্ববাদীরা খারাপ না, এটা তো অন্তত বোঝা উচিত। তুই যদি মুক্ত মানা, এতটুকু চিন্তা কি আসে না? তোমাদের কি খটকা লাগে না যে হিন্দুত্ববাদীরাও তো খারাপ, হিন্দুরাও তো খারাপ, তাদের বিরুদ্ধে তোমাদের কথা নাই কেন? তার মানে কি আলটিমেটলি তোমরা নাস্তিকতা করতেছো না। ইউরোপ আমেরিকার নাস্তিকরা এমন না, তারা নিরপেক্ষ, তারা সবার বিরুদ্ধেই বিশ্লেষণ করে, কথা বলে। কিন্তু তোমরা আলটিমেটলি হিন্দুত্ববাদীদের কামলা কাটো, হিন্দুত্ববাদীদের ব্যাপারে তোমাদের কোনো কথা নাই। আলটিমেটলি তোমরা নাস্তিকতা করো না, তোমরা মূলত হিন্দুত্ববাদীদের কামলা কাটো ইসলাম বিরোধী কথাবার্তা বলে। আসলে তোমরা নাস্তিক নও, তোমরা ইসলাম বিরোধী। কিন্তু আলটিমেটলি ফলাফল যে তোমরা দিন শেষে মুসলমানদের সাথেই নদীর পাড়ে ঘুরতাছো। তার মানে কি মুসলমানরা আদৌ সেরকম খারাপ না তোমরা যেভাবে তুলে ধরো। কিন্তু হিন্দুত্ববাদী ভারতে তোমাদের চ্যানেল নিষিদ্ধ হয়, তার মানে আসল খারাপ কে? আসল উগ্র কে? হিন্দুত্ববাদীরা। সুতরাং নাস্তিক বেটা হন, তোর নাস্তিকতা তুই তোর মনের ভিতরে রাখ, তোর খবর আমার জানা লাভ নাই।
তো এটাই হচ্ছে কথা, আমার কথা এটা একজন বুঝমান হিসেবে। আর বাকিটা ইসলামের ফতোয়া, হয়তো বলবা ইসলামে কঠিন ফতোয়া, ইসলামের ফতোয়া আর বেটা আলেম ওলামারা এটা দায়িত্ব তাদের বলার, বলে ইসলামে যেটা আছে সেটাই তারা বলে। তারা বলে, তোমার এতে এত মাথা ব্যথা কিসের? তুমি নাস্তিক, নাস্তিকতা সেটা হচ্ছে মনের ব্যাপার। তুমি বাংলাদেশে এইগুলি প্রচার করবা, একটা ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়াইবা, এগুলি তো হইতে পারে না, এগুলি ইললিগ্যাল, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে। নাস্তিকরা কি দেশের ভিতরে বিশৃঙ্খলা চায় না। ভালো একজন বুদ্ধিমান নাস্তিক কোনো দেশেই তার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিশৃঙ্খলা তো আর চায় না। তাহলে তোমরা এগুলি চাও কেন? এই জন্যই তোমরা আসলে আলটিমেটলি ইসলাম বিদ্বেষী গান্ডু, কিন্তু তোমাদের শিক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এতটুকুই আজকে এদের সম্পর্কে কথা। এবং আপনাদের কথা একটাই, যে এরা আসলে নাস্তিক না, ইসলাম বিদ্বেষী, কিন্তু ফলাফল আলটিমেটলি শূন্য, কিছুই না।